আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখি, আমাদের প্রধান বাধা হয়ে দাঁড়ায় আকাশচুম্বী টিউশন ফি। কিন্তু আপনি কি জানেন, ইউরোপের এমন একটি সেনজেনভুক্ত দেশ আছে যেখানে পড়াশোনা আর থাকার খরচ আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটির থেকেও কম। আমি কথা বলছি পোল্যান্ড দেশটির বিষয়ে। বর্তমান সময়ে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে এই দেশটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে, কেননা এখানকার ডিগ্রির মান যেমন পুরো বিশ্বে গ্রহণযোগ্য, তেমনি ভিসা প্রসেসও অনেক সহজ। আজকের এই ভিডিওতে পোল্যান্ডে উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। আলোচনার প্রথমেই কথা বলবো এই দেশটির ইউনিভার্সিটিগুলোতে ভর্তির প্রক্রিয়া এবং স্কলারশিপের বিষয়ে। পোল্যান্ডে আসার প্রথম এবং সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার অবিশ্বাস্য রকমের সাশ্রয়ী টিউশন ফি। বর্তমান তথ্য অনুযায়ী পোল্যান্ডের পাবলিক এবং সাশ্রয়ী প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি সাধারণত 1500 থেকে 3000 ইউরোর মধ্যে হয়ে থাকে। বাংলাদেশি টাকায় এটি মাত্র 2 লক্ষ থেকে 3,80,000 টাকার মতো, যা ইউরোপের অন্য যে কোনো সেনজেনভুক্ত দেশের তুলনায় অনেক কম। কম খরচে ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য আপনি ইউনিভার্সিটি অফ ওয়ারসা, ইউনিভার্সিটি অফ লজ, পোজনান ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং ভিস্টুলা ইউনিভার্সিটির মতো টপ ক্লাস প্রতিষ্ঠানগুলো বেছে নিতে পারেন। এই ইউনিভার্সিটিগুলোতে আইটি, ইঞ্জিনিয়ারিং, বিজনেস এবং ট্যুরিজম কোর্সের খরচ একদম হাতের নাগালের মধ্যে। পোল্যান্ডের শিক্ষা ব্যবস্থা মূলত ইউরোপীয় ক্রেডিট ট্রান্সফার সিস্টেম বা ইসিটিএস ফলো করে, যার মানে হলো এখানকার একটি ডিগ্রি দিয়ে আপনি পুরো ইউরোপের যে কোনো জায়গায় চাকরি বা উচ্চতর ডিগ্রি নিতে পারবেন। ভর্তির আবেদনের জন্য সাধারণত আইএলটিএস স্কোর 5.5 থেকে 6 থাকা খুবই নিরাপদ। তবে আপনার পূর্বের পড়াশোনা যদি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি সরাসরি মিডিয়া অফ ইনস্ট্রাকশন বা এমওআই সার্টিফিকেট দিয়েই অফার লেটার ইস্যু করে দেয়। আপনি যদি নিজে নিজে ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে যে আবেদন করতে পারেন, তাহলে অতিরিক্ত টাকা খরচ থেকে বেঁচে যাবেন। পোল্যান্ডে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন হলো, পোল্যান্ডে কি কাজ করে পড়াশোনা আর থাকার খরচ চালানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ। বর্তমান তথ্য অনুযায়ী এই দেশটিতে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই দেশটির শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা বৈধভাবে পার্ট টাইম জব করার সুযোগ পায় এবং ইউনিভার্সিটির অফিসিয়াল ছুটির দিনগুলোতে ফুল টাইম বা আনলিমিটেড কাজ করতে পারে। পোল্যান্ডে বর্তমানে রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, ওয়্যারহাউস এবং ডেলিভারি সেক্টরে প্রচুর পার্ট টাইম কাজের সুযোগ আছে। এখানে আপনি প্রতি ঘন্টায় পার্ট টাইম জব করে মিনিমাম 6 থেকে 7 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন, যার মানে হলো আপনি প্রতি মাসে পার্ট টাইম জব করে অনায়াসেই 600 থেকে 700 ইউরো ইনকাম করতে পারবেন। এই ইনকাম দিয়ে আপনার থাকার খরচ চলে যাওয়ার পরও অনেক টাকা বেঁচে যাবে, যা দিয়ে আপনি আপনার পরবর্তী সেমিস্টারের টিউশন ফি অনায়াসেই জমিয়ে রাখতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, পোল্যান্ডে আসার পর আপনি বেসিক পোলিশ ভাষাটা একটু শিখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজের সুযোগ এবং বেতন দুটোই বহুগুণ বেড়ে যাবে। পোল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা বা ন্যাশনাল ডি টাইপ ভিসা আবেদন প্রক্রিয়াটি অনেকটা ডিজিটাল এবং সরাসরি ঢাকায় অবস্থিত ভিএফএস গ্লোবাল সেন্টারের মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। ভিসা আবেদনের জন্য প্রথম ধাপ হলো আপনার পছন্দমতো ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার সংগ্রহ করা এবং প্রথম সেমিস্টার বা 1 বছরের টিউশন ফি পরিশোধ করে পেমেন্ট রিসিপ্টটি নিজের কাছে রাখা। দ্বিতীয় ধাপে আপনাকে ভিএফএস পোল্যান্ড বাংলাদেশের ওয়েবসাইট থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। বর্তমানে পোল্যান্ড ভাষার প্রচুর ডিমান্ড থাকায় অন্তত 3 থেকে 4 মাস আগে থেকেই প্রসেস শুরু করা বুদ্ধিমানের কাজ হবে। নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের তারিখে আপনাকে সশরীরে ঢাকার ভিএফএস সেন্টারে হাজির হতে হবে এবং আপনার সকল ডকুমেন্ট জমা দিয়ে
ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে হবে। ভিএফএস থেকে আপনার ফাইলটি সরাসরি ভারতের দিল্লিতে অবস্থিত পোল্যান্ড এম্বাসিতে পাঠানো হবে ভেরিফিকেশনের জন্য। অনেক সময় এম্বাসি অনলাইনের মাধ্যমে আপনার একটি ছোট ইন্টারভিউ নিতে পারে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য এবং ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে প্রশ্ন করা হবে। সাধারণত 30 থেকে 45 কার্যদিবসের মধ্যে আপনার ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসে। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। পোল্যান্ড স্টুডেন্ট ভিসার আবেদন সাকসেসফুল করার জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নিখুঁত, কারণ পুলিশ ইমিগ্রেশন প্রতিটি ডকুমেন্টস খুব কড়াকড়িভাবে যাচাই করে। বর্তমান লেটেস্ট চেকলিস্ট অনুযায়ী আপনার ফাইলে যে ডকুমেন্টসগুলো অবশ্যই থাকতে হবে তা হলো, প্রথমত আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং সঠিকভাবে পূরণ করা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। দ্বিতীয়ত ইউনিভার্সিটির অরিজিনাল অ্যাডমিশন লেটার এবং টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র। তৃতীয়ত আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত বা অ্যাপোস্টাইল করা হতে হবে। প্রয়োজন হবে একটি কিউআর কোডযুক্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। সবথেকে জরুরি ডকুমেন্টস হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট। বর্তমান নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে অন্তত 8 থেকে 10 লক্ষ টাকার একটি স্টেবল ব্যালেন্স এবং অথেন্টিক ইনকাম সোর্স দেখাতে হবে, যা প্রমাণ করে যে পোল্যান্ডে আপনার উচ্চশিক্ষার সামর্থ্য আছে। এবং সর্বশেষ প্রয়োজন হবে আপনার স্টেটমেন্ট অফ পারপোজ, যেখানে আপনি উচ্চশিক্ষার জন্য পোল্যান্ডকে কেন বেছে নিলেন তা স্পষ্টভাবে লেখা থাকতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।